চলছে অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাসে বাড়িতে নিয়ে আসুন এই সমস্ত গাছ। বাড়িতে আপনারা যদি এই সমস্ত গাছ লাগান তাহলে বাড়ির সৌভাগ্য ফিরে আসবে, বাড়িতে বাড়বে ধনরত্ন এবং থাকবে সুখ শান্তি। তাহলে কি কি গাছগুলো আপনারা বাড়িতে নিয়ে আসবেন আর কি কি গাছ কোথায় লাগালে সবথেকে ভালো ফল উপভোগ করতে পারবেন সেই ব্যাপারে আজকে আমি আপনাদের বিস্তারিত জানাবো। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা, ভারতীয় দর্শন ও শাস্ত্র নিয়ে আলোচনা করাই এই চ্যানেলের মূল লক্ষ্য। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন কি কি গাছ এই অগ্রহায়ণ মাসে বাড়িতে নিয়ে আসবেন সেই সম্বন্ধে জানা যাক। এই অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাস বলে জানা যায়। আবার অনেকে এই অগ্রহায়ণ মাসকে লক্ষ্মী মাসও বলে থাকে, কেননা এই অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর সবথেকে প্রিয় মাস। তাই এই সমস্ত গাছ যদি আমরা বাড়িতে নিয়ে এসে লাগানো যায় তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ বাড়িতে সর্বদাই থাকবে। তাই সবার আগে মার আরাধনা করে শুরু করছি ভিডিওটি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। গাছ লাগানো প্রত্যেকটি মানুষের একটি কর্তব্য। গাছই মানুষের জীবন। গাছ লাগালে যেমন পরিবেশের উন্নতি হয়, তেমন এই সমস্ত গাছ যদি আপনারা বাড়িতে এনে লাগান তাহলে আপনার পরিবারেরও উন্নতি হবে। সেই গাছগুলোর শ্রীবৃদ্ধি হওয়া মানে আপনার ঘরে শ্রীবৃদ্ধি হওয়া। আমরা তো সবাই জানি মা লক্ষ্মীকে অচলা বলা হয়ে থাকে। তাই মা লক্ষ্মীকে চিরস্থায়ী আপনার ঘরে বেঁধে রাখার জন্য এই সমস্ত গাছ যদি বাড়িতে লাগান তো মা লক্ষ্মী অচলা হয়ে আপনার বাড়িতে চিরকাল স্থায়ী হয়ে বসবাস করবে। আর মা লক্ষ্মীর বাড়িতে থাকা মানেই বাড়ির সৌভাগ্য ফিরে আসা, বাড়বে ধনরত্ন, থাকবে আর্থিক নিশ্চয়তা। এছাড়াও মা লক্ষ্মীর বাড়িতে থাকলে জীবনে সুস্থিতি বজায় থাকে। আরও জানা যায় মা লক্ষ্মীর কৃপা যে বাড়িতে থাকে সেই বাড়িতে সুখ সম্পত্তি বা ধনধান্যের অভাব হয় না। তাই মা লক্ষ্মীকে অচলা করে বেঁধে রাখতে বাড়িতে এই সমস্ত গাছগুলো নিয়ে আসুন। অবশ্যই এই অগ্রহায়ণ মাসে চেষ্টা করুন এই সমস্ত গাছগুলো লাগানোর। তাহলে কি কি গাছ নিয়ে আসবেন সেই গাছগুলো আমি এক এক করে জানিয়ে দিচ্ছি। সবার প্রথমে যে গাছটি নিয়ে আসলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন সেই গাছটি হলো তুলসী গাছ। হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে তুলসী গাছ বাড়িতে লাগালে এবং প্রতিদিন তুলসী সেবা এবং তুলসী আরতি বা একটি প্রদীপ তুলসী গাছের নিচে প্রজ্বলন করলে বাড়ির আর্থিক অবস্থারও উন্নতি হয়। তুলসী গাছ আপনারা যদি বাড়িতে থাকে তাহলে অত্যন্ত ভালো, প্রতিদিন তার পরিচর্যা করুন। আর যদি না থাকে তাহলে একটি তুলসী গাছ নিয়ে এসে বাড়ির উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণে এই গাছটি বপন করুন। বাড়িতে তুলসী গাছ থাকা মানে অত্যন্ত শুভ। আর তুলসী সেবা মানেই স্বয়ং শ্রীকৃষ্ণের সেবা। আর আমরা এটা অবশ্যই জানি যে কৃষ্ণ ঠাকুরের অথবা নারায়ণের পুজো তুলসীবিহীন সম্ভব নয়। তাই বাড়িতে একটি তুলসী গাছ অবশ্যই লাগান। চেষ্টা করুন কৃষ্ণ তুলসী গাছটি নিয়ে আসতে। তাই অবশ্যই বাড়িতে একটি তুলসী গাছ নিয়ে আসুন এবং তুলসী গাছের নিয়মিত পরিচর্যা করুন। আর যাদের যাদের বাড়িতে তুলসী গাছ রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু পরিচর্যা নিয়মিত করবেন। মনে করা হয় যদি কোনো বাড়ির তুলসী গাছ পরিচর্যাবিহীন মারা যায় সেটি কিন্তু অত্যন্ত অশুভ। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে নিয়মিত পরিচর্যা, জল প্রদান এবং একটি করে প্রদীপ প্রজ্বলন অবশ্যই করুন। বছরের ৩৬৫ দিনই তুলসী সেবা করা উচিত। নিয়মিত গাছের সেবা করা মানেই ভগবানের সেবা করা। তাই এই গাছ অবশ্যই আনুন। আর যে বাকি গাছগুলো নিয়ে আসতে হবে সেগুলির মধ্যে হলো ধনে পাতা গাছ। ধনে হলো ধন সম্পত্তির প্রতীক।
তাই তো ধনতেরাসের সময় মা লক্ষ্মীর কাছে ধনে অর্পণ করতে হয়, যাতে বাড়িতে সুখ সমৃদ্ধিতে সর্বদা ভরে থাকে। মনে করা হয় এই গাছ অর্থের দিক থেকে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। এই গাছ থাকলে সুখ সমৃদ্ধি বজায় থাকে, উন্নতির পথও খুলে যায়। তাই ধনে গাছ লাগানোর পরে সেই গাছের যেমন শ্রীবৃদ্ধি ঘটবে, ঠিক তেমনি বাড়িরও শ্রীবৃদ্ধি ঘটবে, এটি ধারণা করা হয়। তৃতীয় যে গাছটি আপনারা লাগাতে পারেন সেটি হলো কলা গাছ। মনে করা হয় বাড়ির উত্তর দিকে একটি কলা গাছ লাগিয়ে প্রতি বৃহস্পতিবার পুজো করলে সর্বদা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া প্রতি বৃহস্পতিবার একটি ঘিয়ের প্রদীপও সেই গাছের নিচে জ্বালাতে পারেন। চতুর্থ যে গাছটি লাগাতে পারেন সেটি হলো পদ্ম ফুলের গাছ। পদ্ম ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল। মা লক্ষ্মীর পুজোতে এই পদ্ম ফুল অর্পণ করা হয়। এটি আধ্যাত্মিকতার প্রতীক। বাড়িতে এই গাছ লাগালে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, যার প্রভাবে আপনার জীবন থেকে সকল কষ্ট দূরীভূত হবে এবং বাড়িতে আসবে সুখ সমৃদ্ধি। এছাড়াও পদ্ম ফুলের গাছ বাড়িতে থাকলে মনে করা হয় বাড়ির ইতিবাচকতা বাড়ায়। তাই অবশ্যই এই ফুলের গাছটি বাড়িতে লাগান। পঞ্চম যে গাছটি লাগাতে পারেন সেটি হলো বিষ্ণু কমল ও লক্ষ্মী কমল। দুটি আলাদা আলাদা গাছ, কিন্তু দেখতে প্রায় একই রকম। গাছটি ইনডোর প্ল্যান্ট হিসেবেও লাগাতে পারেন। মনে করা হয় বাড়ির শ্রীবৃদ্ধি ধরে রাখতে, এছাড়া আর্থিকের উন্নতি করতে এই গাছ দুটি লাগানো হয়। আর মনে করা হয় এই দুটি গাছ যদি আপনারা পাশাপাশি রাখতে পারেন বা লাগিয়ে রাখতে পারেন এবং নিয়মিত পরিচর্যা করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর সাথে সাথে নারায়ণ অর্থাৎ বিষ্ণুরও আশীর্বাদ আপনাদের বাড়ির ওপর অবশ্যই থাকবে। বিষ্ণু কমল ও লক্ষ্মী কমল পরস্পরভাবে লাগিয়ে রাখুন, যাতে লক্ষ্মী ও নারায়ণ আপনার বাড়িতে অচলা হয়ে থাকতে পারে। ষষ্ঠ, এরপর যে গাছটি আপনারা লাগাতে পারেন সেটি হলো মানি প্ল্যান্ট গাছ। মানি প্ল্যান্ট গাছ সৌভাগ্য আকর্ষণ করতে কাজ করে। এই গাছটি আপনারা বাড়িতে লাগালে এবং নিয়মিত পরিচর্যা যদি করতে পারেন, তাহলে আপনার বাড়ির আর্থিক সমস্যা কোনোদিন হবে না এবং আর্থিক সংকট কোনোদিন আপনার বাড়িতে দেখা দেবে না। মনে করা হয়ে থাকে আর এই মানি প্ল্যান্ট গাছের শ্রীবৃদ্ধি যতটা না হয়, সেই রকমই আপনার বাড়ির আর্থিক উন্নতিও দিন দিন বাড়তে থাকবে। তবে কিছু কিছু জিনিস খেয়াল রাখবেন, যাতে এই গাছের নিয়মিত পরিচর্যা করতে হবে। যে সমস্ত পাতাগুলো লাল হয়ে থাকবে সেগুলো তুলে ফেলে দিতে হবে। খেয়াল রাখবেন এই পাতা যাতে নিচের দিকে না ঝুলে থাকে। সবসময় লক্ষ্য করবেন যাতে এই গাছের পাতা ওপরের দিকেই উঠতে থাকে, তাহলেই আপনার বাড়িরও ধন সম্পদ টাকা ওপরের দিকেই আস্তে আস্তে বাড়তে থাকবে। সপ্তম, তারপরে যে গাছটি এই অগ্রহায়ণ মাসে নিয়ে আসবেন সেই ফুলের নাম হলো অপরাজিতা ফুলের গাছ। এই গাছ শিব ও শক্তির প্রতীক। এই গাছ বাড়িতে থাকলে নেগেটিভ শক্তির প্রভাব কেটে যায়। এই ফুলটি আপনারা শিব ঠাকুরকে, মা দুর্গাকে, এছাড়াও শনি ঠাকুরকেও অর্পণ করতে পারেন। মনে করা হয় শিব ঠাকুরের পাশাপাশি যদি আপনারা এই ফুল শনি ঠাকুরকে অর্পণ করতে পারেন, তাহলে শনির দশা কাটতেও এই ফুল সাহায্য করে। এই গাছটি আপনারা বাড়িতে সোমবার দিন এনে লাগাতে পারেন, তাহলে এতে ফল আরও দ্বিগুণ হয়ে যায়। অষ্টম যে গাছটি আপনারা লাগাতে পারেন সেটি হলো একটি ইনডোর প্ল্যান্ট, যার নাম হলো জেড প্ল্যান্ট। এটি বাড়ির বাস্তুদোষজনিত সমস্যা থেকে মুক্তি লাভ করাতে পারে। অর্থ সংক্রান্ত সমস্যা থেকেও বাঁচাতে এই গাছটি অত্যন্ত কার্যকরী গাছ। এই গাছ আপনারা বাড়িতে লাগালে বাড়ির নেগেটিভ শক্তির প্রভাব থেকে বাঁচতে সাহায্য করে, বাড়ির ইতিবাচকতা বাড়িয়ে দেয়, বাড়িতে আসে সুখ সমৃদ্ধি। এছাড়াও আপনারা নারকেল গাছ বাড়িতে লাগাতে পারেন। নারকেল গাছের মাধ্যমে আপনার বাড়ির ধনরত্ন বাড়বে। এছাড়াও আমরা তো সবাই জানি নারকেল হলো এমন একটি গাছ
যার প্রতিটি অংশই আমাদের কাজে লাগে। যেমন নারকেল বিভিন্ন পুজোতে কাজে লাগে, তেমনি নারকেলের জল অথবা ডাবের জল আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এছাড়াও নারকেল পাতাও আমাদের ঝাড়ু হিসেবে কাজে লাগে। বাকি অংশও জ্বালানি হিসেবে কাজে লাগে। এই একটি গাছ অত্যন্ত একটি প্রয়োজনীয় গাছ, যার সমস্ত অংশই আমরা ব্যবহার করে থাকি। তবে একটি জিনিস খেয়াল রাখবেন, এই নারকেল গাছ একদম বাড়ির সরাসরি সামনের দিকে অর্থাৎ বাড়ির উঠানে কিন্তু লাগিয়ে দেবেন না। চেষ্টা করুন বাড়ির চারপাশের এক পাশে এই গাছটি লাগানোর। এছাড়াও আপনারা বাড়িতে সুপুরি গাছ লাগাতে পারেন। মনে করা হয় সুপুরি গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ। সুপুরি গাছ লাগালে মা লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজেই লাভ করা যায়। তাই মা লক্ষ্মীকে বাড়িতে বেঁধে রাখতে এই সুপুরি গাছটি লাগাতে পারেন। সুপুরি কিন্তু বাড়ির বিভিন্ন পুজোতে লেগে থাকে, তাই চেষ্টা করুন এই সুপুরি গাছটি বাড়িতে এই অগ্রহায়ণ মাসে লাগানোর। তারপরে এই গাছের সুফল আপনারা অবশ্যই টের পাবেন। এই সমস্ত গাছ বাড়িতে অবশ্যই নিয়ে আসুন, আর তারপরেই এর ফল আপনারা অবশ্যই টের পাবেন। আরেকটি জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই সমস্ত গাছে লাগানোর পর যেটি প্রথম ফুল বা প্রথম ফল আপনারা সেই গাছে পাবেন, সেই গাছটির ফুল বা ফল প্রথমে ভগবানকে অর্পণ করবেন। শুধুমাত্র তুলসী গাছের ক্ষেত্রে সেই ব্যাপারটি আলাদা হবে, কেননা মা লক্ষ্মীর পায়ে তুলসী পাতা কখনোই অর্পণ করতে হয় না। তাই তুলসী পাতা ছাড়া বাকি যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছের প্রথম ফুল বা প্রথম ফল অবশ্যই আগে ভগবানের পায়ে অর্পণ করুন। আশা করছি এইভাবে আপনারা যদি বাড়িতে গাছগুলো নিয়ে এসে লাগাতে পারেন, অবশ্যই এর ফল টের পাবেন এবং বাড়িতে অবশ্যই সৌভাগ্য আসবেই আসবে। তাহলে আজকের ভিডিওটি কীরকম লাগলো আমায় কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পরিচিত মানুষদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই ব্যাপারে জানতে পারে যে এই মাসে কী কী গাছ বাড়িতে আনা অত্যন্ত জরুরি। আজকের দিনে অবশ্যই কমেন্ট করে জানান জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনাদের কমেন্ট দেখে আমি অবশ্যই অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব, যাতে সেই ভিডিওটি দেখে আপনারা নানান তথ্য সম্পর্কে জানতে পারেন। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সবার পরিবারে বজায় থাকুক। ঈশ্বর সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।